আমি এখন তোমাদেরকে ফুলকপির মালাইকারি করে দেখাবো। ফুলকপি তো অনেক রকমের খাওয়া হয়েছে পুরো শীতকাল ভোর। এখন তো যাওয়ার টাইমে এখন আর ভাল লাগছে না ফুলকপি খেতে। এমনি ফুলকপির ঝোল, ফুলকপির তরকারি, ফুলকপি নানা রকম। তা আমি ভাবছি আজকে এটা মালাইকারি করে দেখাবো। মালাইকারি করলে একটু অন্যরকম লাগবে, খেতে একটু টেস্ট লাগবে। তার জন্য আমি ফুলকপির মালাইকারি করে তোমাদের দেখাবো কেমন করে করছি। আগে কেটে ভাপিয়ে নিচ্ছি, তবে তোমাদের দেখাচ্ছি। ফুলকপিগুলো একদম ছোট ছোট করে কেটে নিলাম। আমি এবার এটাকে ভাপাবো, কারণ এখন তো একদম সিজনের শেষের ফুলকপি, একটু ভাপিয়ে নেওয়াই ভালো। একে তো সার ঠার দেওয়া হয়, সার দেওয়া ছাড়াও অনেক পোকা টোকাও থাকতে পারে, পোকার বাসাও থাকতে পারে। তার জন্য আমি এটাকে ভালো করে ভাপিয়ে নেবো। একটু 2-4 ফুট ফুটবে, তারপর আমি এটাকে ভাপিয়ে নেব। কারণ এখন তো সিজন শেষ। আর আমি এই যে জলের মধ্যে কড়াইতে জল বসিয়ে জলটা গরম হয়ে গেছে, আমি এবার ফুলকপিটাকে আস্তে আস্তে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি এবার জলের মধ্যে একটু চুপিয়ে দিচ্ছি, আর একটু জল লাগবে। আমি এবার ফুলকপিটার মধ্যে আর একটু জল ঢেলে দিলাম, আর একদম চুপু করে দিলাম। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু ফুটবে, তারপরে আমি এটাকে ঢাকনা তুলে দেখাচ্ছি। ফুলকপিটা দেখো কত ফুটছে, কতটা। এমনি এরকম ফুটলে তো সব চলে যাবে, পোকা সব মরে যাবে। আমি এবার ফুলকপিটাকে নামিয়ে দেবো একটা ঝুড়ির মধ্যে। ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম। ফুলকপিটাকে ঢেলে দিলাম ঝুড়ির মধ্যে দিয়ে এবার কলতলায় ভালো করে ফুলকপিটা 2-3 বার ধোবো, তাহলে যা পোকা টোকা যদি থাকে সব বেরিয়ে যাবে। ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে একদম চটকে। সিজনের শেষের প্রায় শেষ, গরম প্রায় পড়ে গেছে। প্রায় কি মোটামুটি আগের থেকে অনেক গরম পড়ে গেছে, অনেকগুলো সিজনের শেষ হয়ে যাচ্ছে। তাই এটাকে ভালো করে ফুটিয়ে ভালো করে এটাকে কলের তলায় ভালো করে ধরে এটাকে ধুয়ে নিচ্ছি। এরপরে কি করব দেখাচ্ছি। তোমরা দেখলে ফুলকপিগুলো কেটে নিয়ে তারপরে আমি সেদ্ধ বসালাম। এবার এই যে ভাপিয়ে নিলাম, ভাপিয়ে এটাকে ছেঁকে নিয়ে নিলাম। আর তার সাথে একটু মটরশুঁটিও নিলাম। আর আমি এখানে দেবো এই নারকেল নিয়েছি খানিকটা। নারকেলটাকে আমি দুধ বার করে নেবো। আর কাজু বাদাম, কিশমিশ, আর এমনি চীনাবাদাম। তোমাদের যদি কাজু বাদাম না থাকে তুমি এমনি চীনাবাদাম দিয়েও করতে পারো। আর সঙ্গে একটু লাল লঙ্কা দেবো, নুন হলুদ দেবো। এগুলো আর বললাম না, দেখালাম না। এটা আমি এবার এটাকে কড়াই বসিয়ে এটাকে সুন্দর করে আমি ভাজবো ফুলকপিটাকে। আর ফুলকপিটা ভাজতে আমি এই নারকেলের দুধটা বার করে নেবো একটু গরম জল দিয়ে। আমি ওখানে কড়াইয়ে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার ফুলকপিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। একটু হালকা হলুদ, হালকা নুন দিয়ে ফুলকপিটাকে আমি সুন্দর করে ভেজে নেব। আমি ফুলকপিটাকে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। তোমরা সাদা তেল দিয়েও ভাজতে পারো, আমি সর্ষের তেল পছন্দ করি, আমি তাই সর্ষের তেল দিয়েই ভাজছি। ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কি করছি তোমরা দেখো। আর যতক্ষণে ফুলকপিটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলাটা করে নেব। এই যে নারকেলের দুধ বার করে নিয়েছি, আমি আর জল দেবো না। এই নারকেলের দুধের মধ্যেই আমি সব কিছু দিয়ে দেবো। এটা টমেটো দিলাম, কিশমিশ দিলাম,
আর 7-8 কোয়া কাজু দিলাম, আন্দাজ মতো আমি কাঁচা লঙ্কা দিলাম, যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল দেবে। আমি 2 ফুলকপি দিয়ে করছি, তাই আমি এই ধর দিচ্ছি এই 10টা কাঁচা লঙ্কা আর এই কাজু, এই চিনেবাদাম। আর যে যেই পরিমাণে গ্রেভি করবে সে সেই পরিমাণে এইগুলো দেবে, আর যত বেশি থাকবে যত কম থাকবে। আমি এবার এগুলো ভালো করে মিক্সিতে পিষিয়ে নেবো। আমি কিন্তু একটু জল দেবো না, মিক্সিতে পিষিয়ে আমি নিয়ে আসছি। ততক্ষণ আমার ফুলকপিটাও ভালো করে ভাজা হয়ে যাবে। ফুলকপিটা ভাজা হয়ে গেল। আমি তো খুব তেল দিয়ে করছি না, যারা তেল কম খান তারাও কিন্তু এটা করতে পারবে। ফুলকপিটা ভাজা হয়ে গেল, আমি এবার এটাকে একটা থালায় নামিয়ে দেবো। আমার এবার কড়াইটা গরম হয়ে গেল, আমি এবার তেল দিলাম। অল্প তেল দেবো, যে যেমন তেল খায় সে অল্প তেলেই কিনতে হবে। তার মধ্যে আমি এই মটরশুঁটিটা দিয়ে দিলাম, একটু হিং দিলাম। আর কিন্তু আমি পুরো নিরামিষ করছি। একটু হিং দিলাম, একদম নিরামিষ। জিরে দিলাম ফোড়নে। আমি এটাকে একটু ভেজে নেব। ভাজা হলে যে আমি মশলাটা করেছিলাম এই মশলাটা আমি দিয়ে দেব। আমি এটা সুন্দর করে ভাজবো যতক্ষণ না তেল বেরোবে। একটু নুন হলুদ সব দেবো। আমি একটু মশলা ধুয়ে মিক্সি ধুয়ে একটু মশলা ধোয়া জলটা দিলাম, মশলা জলটা মিক্সি দিয়ে। তারপরে আমি এরপরে একের পর এক আমি সব জিনিস দিয়ে দেবো। এটা একটু সাদার উপর করতে চাইছি, তাই আমি হলুদটা খুব সামান্য দিলাম। একটু আন্দাজ মতো নুন দিলাম, যে যেমন নুন খায়, অনেকে কম খায়, অনেকে বেশি খায়, আন্দাজ মতো নুন দিলাম। ঝালের জন্য অল্প লাল লঙ্কা দিলাম, কালারের জন্য একটু দিলাম, আর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিলাম। আপনারা যে যেমন খাবে, সুগার হলে মিষ্টি খাবেন না, অন্য কিছু দেবেন, গুড় দেবেন। আমি গুড়ই দিই, কিন্তু আগে একটু মিষ্টি দিলাম। দিয়ে আমি এবার এটাকে ভালো করে ভেজে দিয়েছি। এরপরে আমি জল দেবো। এখন কিন্তু মশলাটাও ভেজেছি ওই মালাই দিয়ে, আমি কিন্তু এক ফোঁটা জল দিই। এবার এটা তেল ছেড়ে গেলে তারপরে আমি জল দেবো। আমার এই যে মশলার তেল বেরিয়ে গেছে, আমি এবার এর মধ্যে ভেজে রেখেছি কপিগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ওটাকে ভালো করে নেড়ে দেবো। আর বেশি জল দেবো না, কারণ আমার কপিটা তো প্রায় মোটামুটি সেদ্ধ করাই আছে। একটু নেড়ে টেড়ে অল্প করে জল দেবো, বেশিক্ষণ ফুটাতে হবে না। জল দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে দেবো। বন্ধুরা, ঢাকা দিয়ে রেখেছিলাম অল্প করে জল দিয়ে, কারণ এটা তো আগেই ভাপিয়ে নিয়েছি, তাই বেশি সেদ্ধ করতে হয়নি। তো তোমরা যদি সাদা সাদা করতে চাও তাহলে কাঁচা লঙ্কা দেবে, লাল লঙ্কা দেবে না, আর হলুদ দেবে না। আমাদের আবার হলুদ ছাড়া সবাই খেতে পছন্দ করে না, তাই আমি একটু হলুদ দিচ্ছি, তাই একটু হলুদ হলুদ হয়েছে। আমি এবার নামিয়ে দেবো। এটা খুব ঝোল রাখে না, মাখা মাখাই রাখে, কারণ এটা শেষের দিকের কপি তো, সিজনের শেষ, তা ঝোল খুব একটা ভালো লাগবে না। এটা তো মাখা মাখা রেখেছি। আর আমি একটা ভাজা মশলা দিচ্ছি, এখানে গরম মশলা, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, সব নানা রকমের মশলা দিয়ে, আর একটু ধনে ভাজা, জিরে ভাজা দিয়ে একটা মশলা বানিয়েছি, আর সেটা দিলাম। তাই একদম শুধু গরম মশলা আর একটু ঘি দিয়ে আমি এটা
নামিয়ে দিচ্ছি। আমার এটা কমপ্লিট হয়ে গেল। বন্ধ করে দিচ্ছি গ্যাস, একটু রেস্টে রেখে দিচ্ছি। দেখবে সিজনের শেষের কপি খেতে অতটা টেস্ট হয় না, কিন্তু এমনি করে করে খেয়ে দেখবে খুব টেস্ট লাগবে। আমি গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। আমি এবার স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি পরিবেশন করে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু পুরো নিরামিষভাবে আমি করেছি, একটু কিছু আমিষ করিনি। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা আমিষও করতে পারো পেঁয়াজ রসুন দিয়ে, তাহলে সেটা অন্য ধরনের টেস্টি হবে, আর এটা অন্য ধরনের টেস্টি। আজকে মঙ্গলবারতে আমি নিরামিষ করেছি। তোমরা এমনি করে করে খেয়ে দেখবে, দারুণ টেস্ট লাগবে। তোমরা একবার চান্স নেবে, কারণ এখন ফুলকপি ভাজা এরকম না করলে খেতে টেস্ট লাগে না, কারণ সিজন শেষ হয়ে যাচ্ছে তো। আমি এমনি করেই করেছি, তোমরা খেয়ে দেবে, দারুণ লাগবে, দারুণ। আমার আজকের মতো এই আইটেমটা শেষ হয়ে গেল। বাই, আমি অন্যদিন আরও অন্য আইটেম নিয়ে আসবো, তোমরা খেয়ে দেখো। তোমরা এমনি করে করে খেয়ে দেখলে বুঝতে পারবে কেমন দেখতে হয়েছে। দেখো দারুণ লাগছে। আর তুমি যদি সাদা করো তাহলে হলুদ আর লাল লঙ্কা দেবে না, কাঁচা লঙ্কা দিতে হবে। করে করে খেয়ে দেখো, তারপরে আমাকে বলো কেমন হয়েছে।